হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আচ্ছা দেখুন তো, এই নুডলসটাকে আপনারা চিনতে পারছেন কিনা? হ্যাঁ, এখন তো বলবেন মনে পড়েছে, ওই ব্যাটার ন্যাপকার দোকানে খেয়েছিলেন 120 টাকা প্লেট কিনে। কিন্তু এরকম পোড়া পোড়া চিকেন আর কালারটা মনে হয় ওর কাছ থেকে পান নাই। চলুন দেখে আসি প্রসেসটা কীভাবে করা যায় ও কীভাবে বানায়, আমরা সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব। প্রথমেই এক কড়াই পানি ফুটিয়ে নেব। তার ভেতর ছেড়ে দেবো 1 মুঠো পরিমাণ স্প্যাগেটি। 1 মুঠো দিলেই হবে, 1 মুঠোতে অনায়াসে 3 থেকে 4 জন খেতে পারবেন। পানির মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ তেল, যেন স্প্যাগেটিটা ঝরঝরে হয়। এভাবে বয়েল করব 9 থেকে 10 মিনিট। এবার দেখুন সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। তাহলে চলুন নামিয়ে দিই। এভাবে একটা জালে চাকনিতে স্প্যাগেটিটা ঝরিয়ে নেব। এবার চুলায় এরকম একটা কড়াই বসান আর তার মধ্যে দিয়ে দিন 1/2 কাপ পরিমাণ তেল। এবার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ছেড়ে দিন 8 থেকে 10 কোয়া রসুন। ঠিকই করেছেন। তারপর রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিবেন 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা এভাবে 4 ভাগ করে ছাড়িয়ে নেবেন। বাস, পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবেন পোড়া চিকেনগুলো এভাবে কেটে নেবেন ছোট ছোট করে। বাস, চিকেনে কয়েকটা পানি মেরে এবার দিয়ে দেবেন গাজর কুচি। গাজরগুলো এইভাবে কুচি কুচি করে কেটে নেবেন, সুন্দর লাগবে। বাস, এবার গাজরকে কয়েকটা পানি মেরে কাট করে রেখে দিয়ে দেবেন বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচির সাথে দিয়ে দেবেন কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দেবেন পেঁয়াজপাতা কুচি। বাস, হয়ে গেছে। এবার কয়েকটা চামচ দিয়ে বাড়ি মেরে কয়েকটা ঝাঁকি মেরে সুন্দর করে রেখে দেন। বাস, ঝাঁকানো হয়েছে, আর লাগবে না ঝাঁকানো। এবার স্বাদ মতো 1 চামচ নুন দিয়ে দিন। বাস, এবার 2-4টা বাড়ি মেরে দিন। যাই দিবেন 2টা করে বাড়ি মারবেন। এবার দিয়ে দিন 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আবারও চামচ দিয়ে বাড়ি হবে। এবার দিয়ে দেবো বয়েল করে রাখা স্প্যাগেটি। দেখুন স্প্যাগেটি কত সুন্দর ঝরঝর হয়েছে। আপনারা সিদ্ধ করার সময় অবশ্যই তেল দিবেন। তেল দিলে স্প্যাগেটি অনেক সুন্দর ঝরঝরে হয়। চুলার আগুনটা হাই করে দিয়ে এদিক সেদিক করে ভালো করে মিক্স করে নেবেন। তারপরে দিয়ে দেবেন 2 চামচ পরিমাণ অয়েস্টার সস। লবণ প্রথমে একটু কম দিবেন, কারণ সসের মধ্যে লবণ থাকে, এই জন্য লবণ আগে বাড়াই দিবেন। 2 চামচ পরিমাণ অয়েস্টার সস দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেবেন 1 চামচ পরিমাণ ম্যাগি সস। দিয়ে দেবেন 1 চামচ সয়া সস। তারপর দিয়ে দেবো টমেটো সস। আপনি চাইলে চিলি সসও এখানে ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো 1 প্যাকেট নুডলসের মশলা। বাস, হয়ে গেছে আমাদের সব কিছু দেওয়া। এবার নুডলসগুলো ভালো করে মিক্স করব। এখন নুডলসের একটা পরিপূর্ণ কালার চলে আসবে। এটা বাসায় আপনি বানিয়ে খেতে পারেন, খুবই কম খরচ, খুব বেশি একটা খরচ লাগবে না। বাইরে আপনি যতটা টাকা দিয়ে কিনে খান তার চেয়ে